Dear students, welcome to my class. Today I'm going to discuss about narration and it is related to interrogative sentence. And at first we are going to know about interrogative sentences. Interrogative sentence কাকে বলবো? In Bengali it is called প্রশ্নবোধক বাক্য। বাংলায় এটাকে আমরা বলতে পারি প্রশ্নবোধক বাক্য। Now in English sentences, ইংরেজি বাক্যে mainly there are two kinds of interrogative sentences. মূলত দুই প্রকারের ইংরেজি বাক্য আছে। অর্থাৎ আমরা একদম সেন্টেন্সের শুরুতে ডু ভার্ব পেতে পারি, ডু, ডাজ অর ডিড। বি ভার্ব পেতে পারি, এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার। হ্যাভ ভার্ব পেতে পারি, have, has, had, or we may also get modal auxiliaries like shall, should, will, would, can, could, may, might, etc. This is one kind of interrogative sentence. And in another kind of interrogative sentences, we may get the sentence starting with WH term. Now, what is WH term? If we get what, when, which, who, whose, this kind of words, these are WH term by which the sentence may starts. এই দুই ধরনের বাক্যের জন্য দুটো প্রকার রয়েছে, ডিরেক্ট স্পিচ থেকে ইনডিরেক্ট স্পিচ করার জন্য। একদম প্রথমে আমরা দেখব এই যে WH টার্মগুলো রয়েছে সেগুলো ছাড়া যদি আমি সেন্টেন্স পাই, দেন হাউ শুড আই সলভ দিস, এটা আমরা প্রথমে দেখব। অ্যান্ড ইন মাই প্রিভিয়াস ভিডিও আই ডিসকাসড অ্যাবাউট দ্য বেসিক থিংস অফ নারেশন, হাউ টু চেঞ্জ দ্য পারসনস, হাউ টু চেঞ্জ টেন্সেস, সাচ কাইন্ড অফ থিংস আই ডিসকাসড। আমার যে আগের ভিডিওটি ছিল সেখানে আমি পারসন কিভাবে চেঞ্জ করব এবং টেন্স কিভাবে চেঞ্জ করব সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। এবং আজকেও যখন আমরা এই সেন্টেন্সগুলো সলভ করব, দেন আই অলসো রিপিট ইট, এগুলো আমি আবার রিপিট করব প্রসঙ্গক্রমে। ওকে, লেটস স্টার্ট। আমরা প্রথমে একটি সেন্টেন্স দেখে আসি। প্রথমে একটি সেন্টেন্স, হি সেড টু মি, এখানে কমা আছে, ইনভার্টেড কমা, ডু ইউ নো মাই ফ্রেন্ড, তুমি কি আমার বন্ধুকে জানো বা চেনো। এখানে কোশ্চেন মার্ক আছে এবং তারপরে ইনভার্টেড কমা শেষ হয়েছে। প্রথমেই ইফ উই গেট ইন্টারোগেটিভ সেন্টেন্সেস উই হ্যাভ টু চেঞ্জ দ্য রিপোর্টিং ভার্ব। এখানে সেড টু কে আমরা চেঞ্জ করে দেব। সেড টু চেঞ্জ করে আমরা, যেহেতু সেড পাস্ট টেন্সে আছে, আস্কড ইউজ করব। আস্কড ইউজ করব এবং তারপরে টু ইউজ করব না। নট আস্কড টু, only asked. Then he said to me, he asked me. এটুকুর কাজ শেষ হলো। আমরা ধাপে ধাপে একটু একটু করে কাজ করব, then it would be easy for us to understand. তাহলে বুঝতে সহজ হবে। এরপরে আমরা এই কমা এবং ইনভার্টেড কমা তুলে দেব। এবারে মূল কাজটি, যদি আমরা সেন্টেন্সটিতে বি ভার্ব পাই, প্রথমে ডু ভার্ব পাই, হ্যাভ ভার্ব পাই, মডাল অক্সিলারিজ পাই, তার মানে কোনো WH টার্ম না থাকে, তখন আমরা এই ইনভার্টেড কমা তুলে দেওয়ার জন্য ইফ ব্যবহার করব অথবা হোয়েদার ব্যবহার করব। হোয়েদার অর ইফ, আমরা ইফ ব্যবহার করেছি, ইফ। এবারে আমরা এই ইনভার্টেড কমার মধ্যে যে সেন্টেন্সটি ছিল, ডু ইউ নো মাই ফ্রেন্ড, এটার সাবজেক্ট দেখবো কি আছে, এখানে আছে ইউ। এখন একটু আবার পারসন চেঞ্জের কথা বলতে হবে, যেটা আগের ভিডিওতে বলেছিলাম। ইউ হচ্ছে সেকেন্ড পারসন এবং সেকেন্ড পারসন হলে অবজেক্টের কাছে গিয়ে চেঞ্জ হয়। এখানে অবজেক্ট আছে মি, এই সেন্টেন্সের সাবজেক্ট হলো হি, অবজেক্ট মি। তো মি এর কাছে যাবে, মি এর কাছে গিয়ে বলবে, মি আমি তো ওখানে ইনভার্টেড কমার মধ্যে ছিলাম ডিরেক্ট স্পিচে, আমাকে একটু চেঞ্জ করে দাও ভাই।
তুমি বলবে ঠিক আছে, তুমি চেঞ্জ হবে, ভালো কথা। তো ওখানে তুমি কোন কেসে ছিলে? আমরা কেস নিয়ে আলোচনা করেছি আগের ভিডিওতে। সাবজেক্ট সবসময় নমিনেটিভ কেস হবে। বলবে আমি নমিনেটিভ কেসে ছিলাম, তাহলে মি বলবে ঠিক আছে, তাহলে আমারও নমিনেটিভ কেস হতে হবে। মেয়ের নমিনেটিভ কেস হচ্ছে আই, এই জন্য হবে আই। তাহলে ইউ থেকে আমরা আই ইউজ করলাম। এবং আমরা মনে রাখবো এই ডু কিন্তু আমরা কোনো কাজে লাগাবো না। ডুটা হচ্ছে শুধুমাত্র কোশ্চেন করার জন্য। অ্যান্ড ইন্টারোগেটিভ সেন্টেন্সেস টার্ন টু অ্যাসার্টিভ সেন্টেন্সেস আফটার ডুইং ইনডাইরেক্ট স্পিচ। যখন আমরা ইনডাইরেক্ট স্পিচ করব তখন ইন্টারোগেটিভ সেন্টেন্সটি আবার অ্যাসার্টিভ সেন্টেন্স হয়ে যাবে। সেজন্য আমরা, এবং লাস্টে আমরা অবশ্যই ফুল স্টপ ইউজ করব, সেজন্যই আমরা ডু ইউজ করব না। আমরা সাবজেক্ট তারপরে ভার্বের কাজ করব। ভার্ব ছিল নো। এবার আমরা একটু টেন্স চেঞ্জের কথা বলবো। যদি এখানে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স থাকে পাস্ট ইনডেফিনিট হবে, অর্থাৎ নো থেকে হয়েছে নিউ। নিউ পর্যন্ত কাজ হলো। এবারে মাই এর কাজ করব। মাই হলো ফার্স্ট পারসন, আই, মি, মাই। তাহলে যাবে সাবজেক্টের কাছে। সাবজেক্ট কে ছিল? হি ছিল। হি এর কাছে যাবে, বলবে হি আমি এসেছি, আমাকে একটু চেঞ্জ করে দাও। বলবে তুমি কোন কেসে ছিলে? আই, মি, মাই। মাই হচ্ছে পসেসিভ কেস, তাহলে হবে হি এর পসেসিভ কেস। হি, হিম, হিজ। তাহলে হিজ ফ্রেন্ড থেকে যাবে। The total sentence is he asked me if I knew his friend. Next sentence. The teacher said to the students. শিক্ষক ছাত্রছাত্রীদেরকে বললেন, have you done your homework? তোমরা কি তোমাদের হোমওয়ার্ক করেছো? আমরা প্রথম থেকে কিভাবে করব? The teacher said to এর পরিবর্তে asked। তাহলে the teacher asked the students। এবার আমরা ইনভার্টেড কমা তুলে দেব, তার পরিবর্তে if বসাবো। আমরা whether ইউজ করতে পারি। if বসালাম। এবারে দেখবো সাবজেক্টকে হ্যাভ আছে প্রথমে, হ্যাভের কাজ পরে করব। ইউর কাজ, ইউ হলো সেকেন্ড পারসন, যাবে অবজেক্টের কাছে, দ্য স্টুডেন্টস এর কাছে। দ্য স্টুডেন্টস এর সাবজেক্ট হবে দে, দে ইউজ করেছি। এবারে আমরা টেন্স চেঞ্জ করব। এখানে আমরা টেন্সটা দেখব কোন টেন্সে ছিল। হ্যাভ ইউ ডান ইউর হোমওয়ার্ক, এটা ছিল। যেহেতু হ্যাভ ছিল, আমরা জানি হ্যাভ এবং হ্যাজ থাকলে এন্ড ইফ দেয়ার ইজ ভার্ব 3, আই মিন past participle, then it is present perfect tense, and present perfect tense turns to past perfect tense. Present perfect tense change হবে past perfect. Past perfect মানে কি? had হবে, verb 3 হবে। এই জন্য আমরা দের পরে have থেকে করেছি had। done এর verb 3 তো ডানি, had done। এবারে your হলো সেকেন্ড পারসন, যাবে আবার অবজেক্টের কাছে। The students, your nominative case, sorry, your possessive case, তাহলে the students এর possessive হবে, the students এর nominative হয় they, এর objective হয় them, possessive হবে their। তাহলে their homework। The total sentence is the teacher asked the students if they had done their homework. Now let's see another sentence. Mother said to him, মা তাকে বলেছিলেন, where you making noise? Why are you making noise? তুমি কি গন্ডগোল করছিলে? কিভাবে চেঞ্জ করব? মাদার said to him পরিবর্তে হবে asked him। তাহলে ইনভার্টেড কমা উঠে যাবে, এখানে হবে if। where you, where এর কাজ আমরা পরে করব। you হলো সেকেন্ড পারসন, যাবে অবজেক্টের কাছে him, him এর সাবজেক্ট হচ্ছে he, তাহলে you থেকে এখানে he হবে। এখানে where এবং আছে making, আমরা জানি যে এটা তাহলে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। পাস্ট কন্টিনিউয়াস টেন্স আমরা কাকে বলবো? was থাকবে, were থাকবে, ভার্বের সঙ্গে আইএনজি থাকবে, এবং পাস্ট কন্টিনিউয়াস টেন্স চেঞ্জ হয়ে হবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কিভাবে করব? হ্যাড বিন হবে, ভার্বের সঙ্গে আইএনজি হবে। তো এখানে ছিল
ওয়ার ইউ মেকিং নয়েজ, তাহলে হি, এরপরে আমরা হ্যাড বিন এনেছি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস করার জন্য, ভার্বের সঙ্গে আইএনজি, মেকিং, মেকিং হয়েছে, নয়েজ, নয়েজ থেকে যাবে এবং কোশ্চেন মার্কের পরিবর্তে অবশ্যই ফুল স্টপ। The total sentence is mother asked him if he had been making noise. Let's see another sentence. They said to us, তারা আমাদেরকে বলেছিল, why did you miss the bus? তোমরা কেন বাস মিস করেছিলে? তাহলে দে said to এর পরিবর্তে ইউজ করব asked, আজ, আমি আবার একবার রিপিট করি, asked এর পরে অবশ্যই আমরা টু ব্যবহার করব না, asked to us নয়, asked us। এবারে কিন্তু একটা ব্যাপার, এই আগের সেন্টেন্স গুলোতে আমরা দেখে আসি, প্রথমটাই ছিল ডু প্রথমে, এবং দ্বিতীয়টাই ছিল হ্যাভ প্রথমে, এবং তৃতীয়টাই ছিল ওয়ার প্রথমে। আমি প্রথমেই বলেছি যদি আমরা বি ভার্ব পাই, হ্যাভ ভার্ব পাই, মডেল অক্সিলারিজ পাই, তাহলে ইনভার্টেড কমা তুলে দেওয়ার সময় ইফ অথবা হোয়েদার হবে। কিন্তু যদি আমরা ডাব্লিউএইচ টার্ম পাই, অর্থাৎ হোয়াট, হোয়েন, হোয়ার, হাউ, হুইচ, হুজ এগুলো পাই, তাহলে কিন্তু ইফ অথবা হোয়েদার আসবে না, ওরাই থেকে যাবে, ওরাই ব্যবহৃত হবে, তারপরে সাবজেক্ট ইউজ করতে হবে। তাহলে এখানে ছিল হোয়াই, হোয়াই থেকে গেছে, চেঞ্জ হবে না। এবারে সাবজেক্ট খুঁজবো, এখানে হোয়াইয়ের পরে ডিড আছে, ইউ হলো সাবজেক্ট, তাহলে ইউ হলো সেকেন্ড পারসন, সেকেন্ড পারসন যাবে অবজেক্টের কাছে, আজ, আজ এর সাবজেক্ট অর্থাৎ নমিনেটিভ কেস, কারণ এখানে ইউ সাবজেক্ট ছিল, নমিনেটিভ কেস ছিল, আজ এর নমিনেটিভ কেস হলো উই, উই, আজ, আওয়ার, তাহলে উই হয়েছে। এবারে দেখব কোন টেন্স ছিল, এই ডিড দেখে আমি বুঝে নেব, এখানে ডিড আছে, ডিড দেখে আমি বুঝবো যে এটা ছিল পাস্ট ইনডিফিনিট টেন্স। পাস্ট ইনডিফিনিট টেন্সকে যদি আমরা চেঞ্জ করতে যাই, দ্যাট মিন্স ইনডিরেক্ট স্পিচ করার সময় সেটা হয়ে যাবে পাস্ট পারফেক্ট টেন্স। তার মানে পাস্ট পারফেক্ট অর্থ হচ্ছে হ্যাড আসবে এবং ভার্ব থ্রি আসবে, তাহলে হ্যাড মিসড, এখানে ছিল মিস, এটা হয়ে গেল মিসড, হ্যাড মিসড the bus. The total sentence is they asked us why we had missed the bus. Now today's last sentence. Here he said to me, সে আমাকে বলেছিল, who are you? তুমি কে? And where do you live? এবং তুমি কোথায় থাকো, কোথায় বাস করো? এখানে দুটো কিন্তু ব্যাপার আছে, এখানে এন্ড যুক্ত হয়ে একবার ইউজ করেছি হু, একবার হোয়ার। নাও লেটস সলভ ইট। সেড টু এর পরিবর্তে যথারীতি আস্কড, হি আস্কড মি, এখানে হু ছিল, এখানে হু চলে এসেছে, এবং এটা ইফ বা হোয়েদার ইউজ করা যাবে না। এবারে খুঁজবো, এখানে সাবজেক্ট কে ছিল ইউ, ইউ সেকেন্ড পারসন যাবে অবজেক্টের কাছে, অবজেক্ট কে ছিল, এখানে ছিল মি, তো ইউ হলো নমিনেটিভ কেস, মি এর নমিনেটিভ কেস হলো আই, আই, মি, মাই, এজন্য হয়েছে আই। এবার দেখব হু আর ইউ, এই অংশটায় আর ছিল, প্রেজেন্ট ফর্ম, এখানে ইউ ছিল এজন্য আর হয়েছে। এখন আমি বসিয়েছি আই, আই এর পরে তো আর হয় না, আই এর পর হয় এম, এম এর পাস্ট টেন্স হলো ওয়াজ, এজন্য হবে ওয়াজ। এখানে একটু বলে নিই, অনেক সময় আমরা স্টুডেন্টরা যেটা আমরা করে থাকি, আর আছে এখানে ওয়ার হবে এরকম ভাবি, কিন্তু আমি দেখব যে এখানে চেঞ্জ করার পরে সাবজেক্ট কে, এখানে সাবজেক্ট ছিল ইউ সেজন্য আর হয়েছে, এখানে সাবজেক্ট আই, এজন্য আর এর পাস্ট টেন্স ওয়ার দিলে ভুল হয়ে যাবে, কারণ আই এর পরে তো ওয়ার বসবে না, আই এর পরে ওয়াজ বসে, সেজন্যই ওয়াজ। এবারে এন্ড ছিল, এন্ড এর জায়গায় এন্ড, পরের অংশ এখানে ছিল হোয়ার ডু ইউ লিভ, তুমি কোথায় বাস করো, তা আবার এখানে হোয়ার ছিল, আমি হোয়ারকেই রেখে দেব হোয়ার, এখানেও সাবজেক্ট হচ্ছে ইউ,
ইউ আবার যাবে মি এর কাছে, এখানে মি এর কাছে, তাহলে মি এর নমিনেটিভ কেস অর্থাৎ সাবজেক্টিভ কেস হচ্ছে আই বসেছে। এবার আমি দেখবো এখানে কি টেন্স ছিল। একটা মজার বিষয় হচ্ছে যখন প্রিন্সিপাল ভার্ব থাকে সে ধরনের সেন্টেন্স ইন্টারোগেটিভ সেন্টেন্সে ডু ডাজ ডিড থাকে প্রথমে, আর যদি হুইচ হোয়ার এই ডাব্লিউএস টার্ম থাকে তাদের পরেই ডু ডাজ ডিড থাকে, অর্থাৎ যখন প্রিন্সিপাল ভার্ব থাকে। ওটা দেখে আমি সহজেই চিনতে পারবো যেটা কোন টেন্স। এখানে ছিল ডু, কাজে প্রেজেন্ট ইনডেফিনিট, তাহলে আমাকে করতে হবে পাস্ট ইনডেফিনিট। তবে ডু এর পাস্ট ইনডেফিনিট নয়, কারণ ডু এসেছিল ইন্টারোগেটিভ করার জন্য, আর আমরা সেন্টেন্সটি চেঞ্জ হওয়ার পর হয়ে যাবে অ্যাসার্টিভ। ডুর সাথে আমার কাজ হচ্ছে শুধু টেন্সটাকে চেনা, তাহলে ডু দেখে আমি চিনছি এটা হবে প্রেজেন্ট ইনডেফিনিট। কাজে আমাদের করতে হবে পাস্ট ইনডেফিনিট, কোনটার? মূল ভার্বটা। এখানে মূল ভার্বটা হচ্ছে লিভ, তাহলে লিভের পাস্ট টেন্স করতে হবে লিভড, এজন্য হয়েছে লিভড। দ্য টোটাল সেন্টেন্স ইজ হি আস্কড মি হু আই ওয়াজ and where I lived. Dear students, today I discussed about interrogative sentence and I presented here some sentences. I tried to make you understand narration related to interrogative sentences. I think now it's clear to you, and you should also practice at home and try to remember what I said, how I discussed. That's all for today. Thanks a lot. Take care and stay safe.